বর্তমানের মুসলমান যেন ফাঁকিবাজি করতে না পারে, আল্লাহর বিধানটাকে কত তুচ্ছ তাচ্ছিল্য আপনারাও তো করতেছেন আমার প্রিয় ভাইরা। আল্লাহর কোরআনটাকে কেন সম্মান দিতে জানলেন না? আল্লাহর কোরআন হলো এমন কোরআন, এই কোরআনের মধ্যে মানুষের জীবনের কথাও আছে, অর্থনীতি রাজনীতির কথা রয়েছে, সম্পদ আহরণ এবং তার সঞ্চয় ও বিতরণ এবং খরচের সীমা পরিসীমা নির্ধারণ করা রয়েছে। কোরআন নারী অধিকারের কথা বলে, কোরআন এতিম মিসকিন বিধবা অসহায়দের সংরক্ষণের কথা বলে, কোরআন বিজ্ঞান দর্শনের কথা বলে, কোরআন ভুলে যাওয়া ইতিহাসকে তুলে ধরে, কোরআন অমুসলিমদের অধিকারের কথা বলে, সাদা কালো বর্ণ বৈষম্য দূর করে মানুষকে মানুষের সমান অধিকার প্রদান করে। কোরআন আছে উত্তরাধিকারী আইন, ফৌজদারি দণ্ডবিধি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, খতত্ব ভূতত্ব নিতত্ব জ্যোতির্বিজ্ঞান সহ মানব জীবনের প্রয়োজন এবং তার সব কিছুর সুস্পষ্ট বিবরণ আল্লাহর কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ শোনো, কোরআন খুললে পরে তুমি প্রথমে দেখতে পারবা কি চমৎকার করে আল্লাহ কি সুন্দর করে লিখে দিয়েছে। প্রথমেই তুমি পাবা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পেলাম বিসমিল্লাহ, বিসমিল্লাহর প্রথম অক্ষর হলো বা। এবার শেষ যখন খুললাম কোরআনের শেষ, ওই শেষ আয়াতের মধ্যে তখন আমরা পেয়ে গেলাম মিনাল জিন্নাতি ওয়ান নাস। সবার শেষে আমরা সিন পেয়ে গেলাম। তাহলে প্রথম হলো বা, সর্বশেষ হলো সিন। এই দুইটাকে যুক্ত করলে হয় বা সিন জবর বাস। বাস মানে হলো যথেষ্ট, এনাফ, এরপরে আর লাগবে না। মানুষের জীবন রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, দুলনা থেকে কবর পর্যন্ত, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত মানুষের জীবনে লাগবে যা আল্লাহর কোরআনের মধ্যে রয়েছে তা মুসলমান আওয়াজ করে বলেন না কথা ঠিক কিনা?